বন্ধুরা, আজকে আমরা নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আর এই যে আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে মাংস, আর এই যে নিয়েছি পেঁয়াজ, আর এখানে রয়েছে টমেটো। তো তেল গরম হয়ে গেছে, তার উপর দিয়ে দিলাম জিরে আর তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো। এরপর মাংসটাকে দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে এবার বাটা মশলাগুলোকে দিয়ে দেব। তো বাটা মশলার মধ্যে রয়েছে রসুন বাটা, আদা বাটা, আর রয়েছে লঙ্কা বাটা। তো সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার আমরা অ্যাড করব এর সঙ্গে হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে অ্যাড করব আমরা কিছুটা পরিমাণ জল। তো জল দিয়ে দিলাম। এবার কিছুটা সময় ঢেকে রাখবো যাতে মাংসটা ভালো কষা হয়। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, তারপর ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসের সঙ্গে মেশাবো। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা উঁচু করলে দেখলাম আমাদের মাংসটা কষা হয়ে গেছে। কালারটা কেমন এসেছে তোমরা জানিও। এদিকে হাঁড়ি বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, স্টার মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাল, মানে বিরিয়ানির চাল। এরপর বিরিয়ানির চাল ভালো করে ফোটার জন্য ঢাকনা আটকে দিলাম। তো এরপর বিরিয়ানির চালটা হয়ে গেছে, এবার এটাকে কন্টেনারে নামিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব বলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর সুজয় বলল যে আমি ভাজি, মা এদিকে লেয়ার তৈরি করছিল। প্রথমেই চাল দিয়ে দিল, আর একটু চাল দিয়ে দিল, তারপর দিয়ে দিল আলু, তারপর আবার রাইস দিয়ে দিল কিছুটা পরিমাণ, তারপর আবার রাইস দিয়ে দিল, দেন দিয়ে দেবে আবার রাইস দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার বেরেস্তা দেবে। তো বেরেস্তাটা হয়ে এসেছে লাল লাল করে ভাজা, তো এটাকে দিয়ে দিল। তারপরে আবার এর ওপর চাল দিয়ে দিল, মানে রাইসটা দিয়ে দিল। এরপর মাংসগুলো দেবে। তো ভালো করে এটাকে নেড়েচেড়ে দিয়ে তার ওপর দিয়ে দিল মাংসগুলো, তার উপর আবার রাইস দিয়ে দিল, যতটা পরিমাণ ছিল ততটা পরিমাণই দিয়ে দিল, আর তারপর ওপরে বেরেস্তা দিয়ে দিল। আর সুজয় এদিকে আটা মাখছে মুখটা আটকানোর জন্য, আর তার সঙ্গে দিয়ে দিল কিছুটা আমুল দুধ, আর এদিকে দিয়ে দিল ঘি। এবার সুজয় আটাটা মাখা আটাটা এখানে লাগাবে। গুল্লো এদিকে বসে আছে, আর এদিকে মা বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলো, সেটা দিয়ে দিল। আর দমে বসিয়ে রেখেছিলাম আমরা আধ ঘন্টা মতো। তো আধ ঘন্টা পর এটাকে খোলা হচ্ছে, কিন্তু খোলা যাচ্ছে না বলে মা এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে যাতে বাষ্পটা একটুখানি বেরিয়ে যায়। তো এবার এই যে বিরিয়ানিটা খোলা হয়েছে, তোমরা দেখে নাও কালারটা বিরিয়ানির কেমন এসেছে। তো এবার নামানো হচ্ছে, প্লেটে প্লেটে সাজানো হবে। তো এই যে প্রথম প্লেট নামানো হয়েছে, তো এই যে দ্বিতীয় প্লেট, তৃতীয় প্লেট, আর এই যে গুল্লুর প্লেট, এটা আমার প্লেট, আর এটা দিয়ার প্লেট। আর সুজয়েরটা নিয়ে খাচ্ছে। তো আমি বললাম দারুণ, দিয়াও বলল খেয়ে দেখছি কেমন লাগে। তো দিয়াও খেয়ে বলল দারুণ হয়েছে। তো টাটা।